হাজার হাজার বছর ধরে জমিনের নিচে বন্দী এক জাতি, যারা না মরে না বের হতে পারে। এরা হলো ইয়াজুজ মাজুজ। হজরত নূহ আলাইহিসসালামের ছেলে ইয়াফিসের বংশধর। এরা সেই ভয়ঙ্কর মানুষ যাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতি 999 জনই হবে এদের মধ্য থেকে। শত শত বছর আগে যখন বাদশাহ জুলকারনাইন এক বসতিতে পৌঁছালেন, তখন লোকেরা ইয়াজুজ মাজুজের জমিনে ফাসাদ ছড়ানোর অভিযোগ করল। জুলকারনাইন আল্লাহর সাহায্যে লোহা ও গলিত তামা দিয়ে এক বিশাল প্রাচীর নির্মাণ করলেন, যা ভাঙা কোনো মানুষের পক্ষে সম্ভব রইল না। তারা প্রতিদিন এই দেয়াল খোঁড়ে, কিন্তু রাত হলে তাদের নেতা বলে, থেমে যাও, বাকিটা কাল খোঁড়া হবে। আর তারা ইনশাল্লাহ বলতে ভুলে যায়। পরদিন সকাল হলে আল্লাহ সেই দেয়ালকে আগের চেয়ে আরও মজবুত করে দেন। এখন প্রশ্ন হলো, এই দেয়াল ভাঙবে কবে? আসন্ন সময়ে যখন দাজ্জাল নিহত হবে এবং মানুষ শান্তির আশা করবে, তখন আল্লাহর হুকুমে তাদের জিহ্বায় ইনশাআল্লাহ উচ্চারিত হবে, আর দেয়াল ভেঙে যাবে। তাদের প্রথম দল পুরো সমুদ্র পান করে ফেলবে। তারা সংখ্যায় এত বেশি হবে যে দুনিয়াকে ধ্বংস ও বরবাদ করে দেবে। তাদের বিরুদ্ধে লড়ার শক্তি কোনো বাহিনীর থাকবে না। অবশেষে হজরত ঈসা আলাইহিসসালামের দোয়ার মাধ্যমে আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামক এক প্রকার কীট সৃষ্টি করবেন, আর পুরো জাতি এক রাতেই ধ্বংস হয়ে যাবে। এটি কিয়ামতের সবচেয়ে বড় বাস্তবতার একটি। আপনি কি প্রস্তুত?